আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওর মাধ্যমে আমরা রিভিল প্রিফারেন্স চ্যাপ্টারটা শুরু করছি। এটা মূলত আমাদের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কোর্সের একটা চ্যাপ্টার এবং এটা পড়ার জন্য আমরা ভ্যারিয়ানের বইটা ফলো করব। ভ্যারিয়ানের বইয়ের চ্যাপ্টার 7 রিভিল প্রিফারেন্স। আমরা ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স পার্ট 1 যদি পড়ে থাকি, 1 কোর্সটা করে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা প্রিফারেন্স পড়েছি সেখানে। আর এখন আমাদের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কোর্স 2 যেটা আছে সেখানে আমরা রিভিল প্রিফারেন্সটা নিয়ে পড়ব। তো এই চ্যাপ্টারটাতে আসলে কন্টেন্ট খুবই কম, এখানে কনসেপ্ট খুবই কম আছে। তো আমরা এক নজরে দেখিনি কি কি আমরা এখানে দেখব। আমরা এখানে রিভিল প্রিফারেন্সের মেইন আইডিয়াটা দেখব, রিভিল প্রিফারেন্স দেখব, রিকভারিং প্রিফারেন্স দেখব, উইক অ্যাক্সিওম অফ রিভিল প্রিফারেন্স দেখব, স্ট্রং অ্যাক্সিওম অফ রিভিল প্রিফারেন্স দেখব এবং ইন্ডেক্স নাম্বার অ্যান্ড ওয়েলফেয়ারটা দেখব। সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট এটা দেখব। তো প্রথমে আমরা শুরু করি দ্য আইডিয়া অফ রিভিল প্রিফারেন্স দিয়ে। রিভিলড প্রিফারেন্স বলতে আমরা কি বুঝি? রিভিলড মানে কি? রিভিল মানে তো হচ্ছে প্রকাশ পাওয়া, তাই না? আর প্রিফারেন্স মানে হচ্ছে পছন্দ। তো প্রকাশিত পছন্দ হচ্ছে রিভিল প্রিফারেন্স, বাংলা মিনিং আর কি। তো এটার মেইন কথাটা আসলে কি? আমরা যদি খেয়াল করি, instead of using preferences to predict demand, we use observed demand to discover preferences. এখানে বোঝানো হচ্ছে যে আমরা কোনো কিছু প্রেডিক্ট করার ক্ষেত্রে, আমরা যেহেতু ইকোনমিস্ট, আমরা যখন কোনো কিছু প্রেডিক্ট করব, হিসাব করব, তখন কে কোনটা পছন্দ করছে, কনজিউমার কোন গুডটা কতটা পছন্দ করছে, কোনটা বাদ দিয়ে কোনটা পছন্দ করছে, সেটা আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি। শুধুমাত্র প্রিফারেন্স দিয়ে কি আমরা পারি প্রেডিক্ট করতে? হ্যাঁ পারি, কিন্তু প্রিফারেন্সটা দিয়ে কি আসলে আমাকে প্রিফারেন্সটা কি রিয়েল সিনারিওটা দেয়? প্রিফারেন্স বলতে কি যে আমি এ গুডটাকে পছন্দ না করে বি গুডটাকে পছন্দ করছি, এটা হচ্ছে আমার প্রিফারেন্স। বাট অ্যাকচুয়ালি আমি কি করছি? অ্যাকচুয়ালি আমি যে কাজটা করছি সেই কাজটাই হচ্ছে আমার অবজার্ভড প্রিফারেন্স, বা এখানে বলা হয়েছে অবজার্ভড ডিমান্ড। হ্যাঁ, তো অবজার্ভড ডিমান্ডটাই হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেটা থেকে আমরা বুঝতে পারবো যে আমার আসল প্রিফারেন্সটা আসলে কোথায়। আসলে রিয়েল লাইফে যদি আমরা দেখি, প্রিফারেন্সেস আর নট ডিরেক্টলি অবজারভেবল, উই মাস্ট ইনফার দ্যাম ফ্রম বিহেভিয়ার। অর্থাৎ প্রিফারেন্সটা কিন্তু রিয়েল লাইফে আমরা আন্দাজ করতে পারি না। কেন আমরা অবজার্ভ করতে পারি না রিয়েল লাইফে? কারণ আমি মনে মনে এ গুডের জায়গায় বি গুডটাকে পছন্দ করি, ঠিক আছে, বাট এটা তো আসলে অবজারভেবল না, তাই না? আমি মনে মনে কি পছন্দ করছি না করছি, বাট আমি বাস্তবে যেটা কিনছি, আমি এ গুডটা কিনছি বি গুডটাকে বাদ দিয়ে। সো এটা দেখাই যাচ্ছে যে আমি এ গুডটাকে যেহেতু কিনছি, বি গুডটা না কিনে, এর মানে কি? এর মানে আমি বি এর থেকে এ গুডটাকে বেশি প্রেফার করছি। এবং এখানে অবশ্যই এই কথাটা ইনক্লুডেড যে আমার কাছে কিন্তু বি অ্যাফোর্ডেবল, নয়তো তো আমি এই কম্প্যারিজনটা করতে পারতাম না, তাই না? যে আমার কাছে এ গুডও অ্যাভেলেবল, বি গুডটাও অ্যাভেলেবল, বাট আমি এ গুডটা না কিনে বি গুডটা কিনছি। যদিও আমার কাছে এই গুড অ্যাফোর্ডেবল ছিল, অ্যাভেলেবল ছিল বা অ্যাফোর্ডেবল ছিল, বাট তারপরেও আমি বি গুডটাকে কিনছি। কেন? তার মানে নিশ্চয়ই আমার এখানে বিশেষ পছন্দ আছে বা সেটাই আমার প্রয়োজন। সো এই যে আমি এটাকে বাদ দিয়ে বিটা কিনে নিলাম, এই কেনার পরে এটাই হচ্ছে আসলে অবজার্ভ। হ্যাঁ, যে অবজার্ভ করা গেল যে আমি বি গুডটাকে কিনলাম, সবাই দেখতে পেলো, ইকোনমিস্ট দেখতে পেলে। সো সেই হিসাবে ইকোনমিস্ট তার ডিমান্ড প্রেডিক্ট করতে পারবেন, তাই না? যে আমি বি গুডটাকে কিনলাম, এটাই হচ্ছে আমার রিভিলড প্রিফারেন্স। ওকে, তো এখানে কি ইনসাইটে যেটা বলা আছে যে ইফ বান্ডেল এক্স ইজ chosen when bundle y was affordable, then x must be better than y. হ্যাঁ, তো y অ্যাফোর্ডেবল থাকা সত্ত্বেও এক্সটাকে চুজ করা হচ্ছে, তার মানে এক্স অবশ্যই y এর থেকে বেশি বেটার আমার কাছে। All bundles on or beneath the budget line that are not chosen are revealed worse than the demanded bundle. আমরা এই ডায়াগ্রামটা দেখব, তার আগে আমরা একটা অ্যাসাম্পশন দেখে নিই। আন্ডারলাইং প্রিফারেন্সেস আর স্ট্রিক্টলি কনভেক্স, ensuring a unique demanded bundle at each budget. এখানে কি বলা হচ্ছে, ইকোনমিস্ট এখানে একটা অ্যাসাম্পশন দিচ্ছেন রিভিল প্রিফারেন্সের ক্ষেত্রে। কি সেটা? সেটা হচ্ছে
কনজিউমারের প্রিফারেন্সটা হচ্ছে স্ট্রিক্টলি কনভেক্স। স্ট্রিক্টলি কনভেক্স বলতে আমরা কি বুঝি? এটা বোঝায় যে কনজিউমার স্ট্রিক্টলি ভ্যারাইটি বা অ্যাভারেজ বান্ডেলটাকে পছন্দ করে, এক্সট্রিম বান্ডেলের চেয়ে অ্যাভারেজ বান্ডেলটাকে বেশি পছন্দ করে থাকে। এটাকে বলা হচ্ছে স্ট্রিক্টলি কনভেক্স। ওকে, সো স্ট্রিক্টলি কনভেক্স প্রিফারেন্সের জন্য আসলে কি হচ্ছে? স্ট্রিক্টলি কনভেক্স প্রিফারেন্সের কারণে বাজেট লাইনের সাথে একটি মাত্র ট্যানজেন্ট পয়েন্ট থাকছে এবং একটি মাত্র অপটিমাল চয়েস থাকছে, তাই না? অ্যাকচুয়ালি এখানে যেহেতু ইকোনমিস্ট অ্যাজাম্পশন দিয়েছেন যে কনজিউমারের প্রিফারেন্স হবে হচ্ছে কি স্ট্রিক্টলি কনভেক্স, সো এটার সুবিধাটা কোথায়? স্ট্রিক্টলি কনভেক্স প্রিফারেন্স ধরে নিলে প্রত্যেকটা বাজেট লাইনে কনজিউমারের ক্ষেত্রে একটি মাত্র অপটিমাল পয়েন্ট থাকবে, ফলে অ্যানালাইসিসটা ইকোনমিস্ট ইজিলি করতে পারবেন। আর হচ্ছে এখানে কনজিউমার থিওরি এর মেইন কনসেপ্টটা ঠিকঠাক থাকবে, ঠিক আছে? যদি এরকমটা না হয়, ভিন্ন ভিন্ন যদি অপটিমাল পয়েন্ট থাকে একই বাজেট লাইনে, তাহলে তো আসলে ইকোনমিস্টের জন্য আসলে ডিমান্ডটাকে ক্যালকুলেট করা টাফ, তাই না? এই জন্য এই অ্যাজাম্পশনটা আমাদের ধরে নেওয়া হয়েছে যাতে থিওরিটাকে সিম্পলিফিকেশন করা যায়। এই ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাই যে আমাদের বাজেট লাইনের উপরে আছে এক্স বান্ডেল এবং বাজেট লাইনের ভেতরে আছে ওয়াই বান্ডেল, অর্থাৎ ওয়াইটাও আমার কাছে অ্যাফোর্ডেবল, বাট আমি ওয়াই না কিনে এক্সটাকে কিনেছি, তার মানে এক্স হচ্ছে এখানে রিবিল্ড প্রিফার্ড। ওকে, এখন আমরা দেখবো ডিরেক্ট রিবিল্ড প্রিফারেন্স কি, অ্যান্ড দেন আমরা নেক্সটে দেখবো হচ্ছে ইনডিরেক্ট রিবিল্ড প্রিফারেন্স। ওকে, তো এখানে বলা হচ্ছে লেট এক্স বান্ডেল বি দ্য বান্ডেল x1 x2 বি দ্য বান্ডেল পারচেজড অ্যাট প্রাইস p1 p2 উইথ ইনকাম m। তো x1 x2 আমরা এই বান্ডেলটা কিনছি p1 p2 প্রাইসে, ওকে, যখন আমার ইনকাম হচ্ছে m। এখন বান্ডেল y1 y2 ও অ্যাফোর্ডেবল, তখন আমাদের ইকুয়েশনটা কেমন হবে সেটা এখানে লেখা হয়েছে। যেহেতু আমরা দেখেছি কি যে আমরা এক্সপেন্ডিচারটা কিভাবে লিখি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি দিয়ে লিখি, তাই না? সো p1 ইন্টু x1 প্লাস p2 ইন্টু x2, আমরা দেখেছি এটা হচ্ছে আমাদের m ইনকামটা দিয়ে পারচেস করা হয়। এক্সটা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে বাজেট লাইনের উপরে এক্স এর পয়েন্টটা আছে, তার মানে এই পুরোটা সমান হচ্ছে আমার বাজেটটা, তাই না, এম। আর ওয়াই বান্ডেলটা যেহেতু বাজেট লাইনের ভেতরে ছিল, মানে নিচে ছিল, তার মানে ওটা হচ্ছে বাজেটের থেকে কম কিংবা বাজেটের সমানও হতে পারে, এই জন্য লেস দ্যান অর ইকুয়াল দেওয়া হয়েছে এখানে। ওকে, অ্যান্ড y1 y2 ইজ ডিফারেন্ট ফ্রম x1 x2। এখানে আরেকটা কথা, ডিরেক্ট রিভিলের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দুইটা বান্ডেলকে ভিন্ন হতে হবে, দুইটা বান্ডেল সেম হলে কিন্তু হবে না, অবশ্যই y বান্ডেলটা ডিফারেন্ট x1 এর থেকে। দেন x1 x2 ইজ ডিরেক্টলি রিভিল প্রিফার টু y1 y2। আমরা নিচে আবারও দেখতে পাচ্ছি বাজেট কন্ডিশনটা, এবং এখানে বলা আছে এক্সপেন্ডিচার অন দ্য বান্ডেল অ্যাকচুয়ালি চুজেন। আসলে কোন বান্ডেলটা চুজ করা হয়েছে? x1 x2, তাই না? সো p1 x1 প্লাস p2 x2 চুজ করা হয়েছে, এই এক্সপেন্ডিচারটা সেটাই বলা হচ্ছে। অ্যান্ড রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এক্সপেন্ডিচার অন অ্যান অল্টারনেটিভ বান্ডেল দ্যাট ওয়াজ অ্যাফোর্ডেবল। সো y1 y2 বান্ডেলটা তো আমরা কিনতে পারতাম, তাই না? বাট আমরা কিনিনি, সো এই জন্য এটাকে অল্টারনেটিভ বান্ডেল বলা হচ্ছে, যেটা কিনা অ্যাফোর্ডেবল ছিল বাট আমি কিনিনি, আমি x কিনেছি, অর্থাৎ x বান্ডেলটা হচ্ছে y এর ডিরেক্টলি রিভিলড প্রিফার্ড। The inequality means the chosen bundle cost at least as much as the alternative. The alternative was within reach but rejected. Okay, আমরা এখানে ডিরেক্টলি রিভিল প্রিফারের ক্ষেত্রে প্রথম যেই কন্ডিশনটা মাথায় রাখবো সেটা হচ্ছে কি, যে আমাদের এক্স বান্ডেল এবং ওয়াই বান্ডেল দুইটা কিন্তু, মানে যে দুইটা বান্ডেল থাকবে, যে দুটাকে নিয়ে কম্পেয়ার করবো, সে দুইটা বান্ডেল অবশ্যই ডিফারেন্ট হবে। ওকে, এখানে একটা ক্লারিফিকেশন দেওয়া আছে কিসের, যে রিভিলড প্রিফার্ড ইজ নট দ্য সেম অ্যাজ প্রিফার্ড। সো প্রিফার্ড আর রিভিলড প্রিফার্ডের মধ্যে ডিফারেন্স আছে কোথায়? আর রিভিলড প্রিফার্ড বলা হচ্ছে যখন x was chosen when y was affordable observed behavior। রিভিলড প্রিফারটা যেটা হচ্ছে অবজার্ভ করা যায়, ওকে, যে আমি এক্সটাকে কিনছি ওয়াইটাকে না কিনে, ওয়াইটা আমার কাছে অ্যাফোর্ডেবল ছিল বাট আমি ওয়াই না কিনে এক্স কিনছি, এটা হচ্ছে রিভিল প্রিফার্ড, যেটা অবজার্ভ করা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর প্রিফার্ডটা কি? প্রিফারেন্সটা হচ্ছে দ্য কনজিউমার র্যাঙ্কস এক্স অ্যাহেড অফ ওয়াই। ইন্টারনাল র্যাঙ্কিং, মানে এটা কেউ দেখতে পারে না, কনজিউমার মনের মধ্যে কি র্যাঙ্কিং করছে সেটা তো বাইরে থেকে ইকোনমিস্ট বুঝতে পারবেন না, তাই না? এটা হচ্ছে প্রিফার্ড।
সো রিভিলড প্রিফার্ড আর প্রিফার্ডের মধ্যে এখানে হচ্ছে পার্থক্য। দ্য মডেল কানেক্টস দ্য টু, optimizing behavior makes revealed preference imply true preference. ওকে, এখন আমরা দেখবো হচ্ছে রিভিলড প্রিফারেন্স টু প্রিফারেন্স, ওই যে আমরা মাত্র যেটা দেখে আসলাম এটাই আর কি বলা হচ্ছে এখানে যে রিভিলড প্রিফার্ড এবং প্রিফার্ডের মধ্যে যে পার্থক্যটা আছে। এখন আমরা দেখব ইনডিরেক্টলি রিভিলড প্রিফারেন্স বলতে কি বোঝায় এবং ট্রানজিটিভিটি বলতে কি বোঝায়। আমরা নিশ্চয়ই যখন প্রিফারেন্স চ্যাপ্টারটা পড়েছি ইন্টারমিডিয়েট মাইক্রোইকোনমিক্স 1 কোর্সটাতে, তখন নিশ্চয়ই আমরা ট্রানজিটিভিটি আরো কিছুই ছিল ওগুলো আমরা পড়েছি, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে ইনডিরেক্টলি রিভিলড প্রিফার্ড বলতে কি বোঝায়। তখন আমরা পড়েছিলাম যে ইনডিরেক্টলি প্রিফারেন্স বলতে কি বোঝায়। আমরা আবার দেখি যে x is directly revealed preferred to y, x হচ্ছে y থেকে directly revealed preferred, y আবার z এর থেকে directly revealed preferred। ওকে, তাহলে আমরা বলতে পারি কি x actually z এর থেকে revealed preferred। এখানে ইনডিরেক্টলি কেন বলা হচ্ছে, যেহেতু x এবং z এর সাথে আমরা ডিরেক্টলি কোনো রিলেশন দেখাইনি, বাট আমরা y দিয়ে এই দুইটা ইন্টারকানেক্টেড হয়েছে, তাই আমরা বলতে পারি যে x হচ্ছে z এর ইনডিরেক্টলি রিভিলড প্রিফার্ড। অর্থাৎ x এবং z দুটো যদি এক জায়গায় থাকে আমরা সবসময় x টাকেই রিভিলড প্রিফার্ড হিসেবে নেব। সো বাই ট্রানজিটিভিটি আমরা তো জানি এই সাইনটা দিয়ে আমাদের হচ্ছে প্রিফারেন্স বোঝায় যে স্ট্রিক্টলি প্রিফার্ড, তাই না। সো x হচ্ছে preferred to y and y preferred to z, then x preferred to z. The chain can be of any length. Okay, এখানে আরো হচ্ছে থাকতেই পারতো, আরো আমরা হচ্ছে আরো 4-5টা, এখানে আমরা 3টা দেখেছি xyz 3টা বান্ডেল, আরো বান্ডেল থাকতেই পারতো 5-6টা। ওকে, this means we can compare bundles even when they were never directly compared in a single choice situation. যদিও x এবং z ডিরেক্টলি কানেক্টেড না, বাট তারপর আমরা কিন্তু কম্পেয়ার করতে পেরেছি, রাইট। If a bundle is either directly or indirectly revealed preferred to another, we say it is revealed preferred to the other. The true indifference curve through x must lie below, lie above all bundles revealed worse than x. আমরা এই গ্রাফটার দিকে তাকালে, ডায়াগ্রামটার দিকে তাকালে ক্লিয়ারলি বুঝতে পারবো যে আমাদের এই বাজেট লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি x হচ্ছে উপরে আছে, তাই না, এবং এখানে আছে y। অর্থাৎ x আমি তো কিনছি, আমি যে x কিনছি এটা তো ডিসাইড করা যে xটাকে আমি চুজ করছি। সো xটাকে আমি ধরে নিচ্ছি আর কি যে xটাকে আমি চুজ করেছি y এর থেকে, তার মানে xটা হচ্ছে আমার রিভিল প্রিফার্ড। আবার y-টাকে আমি চুজ করেছি কিন্তু z থেকে, রাইট। সো y রিভিল প্রিফার্ড টু z। সো অ্যাকচুয়ালি x revealed preferred to z। আশা করি আমাদের ইনডিরেক্ট রিভিলড প্রিফারেন্সটা বোঝা গেছে। এরপরে আমরা এর পরের লেকচারে এই টপিকটা দেখব, রিকভারিং প্রিফারেন্সেস।